হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে একটা হাওয়াই U29 এফআরবি রিসেট করার জন্য আসছি। আমরা এটাকে বাইপাস করব। সর্বপ্রথম আমাদের যে ওয়াইফাই কানেকশনটা আছে, মোবাইল থেকে হটস্পট বা ওয়াইফাই দিয়ে কানেকশন করে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু আমি ওয়াইফাই কানেক্টেড করে নিয়েছি। আমি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমান ওয়াইফাই অবস্থায় আছে। আমি এটাকে বাইপাস করার চেষ্টা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মামুন আপনাদের সাথে আছি। সো আমরা এই মুহূর্তে আমরা ওয়াইফাই কানেক্টেড করে নিয়েছি এবং সাইডের যে শুধু একক বাটনটা যেটা সেটা পাওয়ার বাটন ছাড়া একক যে বাটনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক চাপটা ধরে রাখবেন, কিছুক্ষণ ধরার পরে এটা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট গুগলটা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন ক্রোম ব্রাউজার। এখানে ক্রোম লিখলে আমাদের এখানে ক্রোম ব্রাউজারটা চলে আসবে। আসার পর আমরা এখান থেকে আমরা ক্রোম চলে আসলো। তারপর আমরা এখান থেকে এটাকে মার্ক করে অ্যাকসেপ্ট করে দেবো, তারপর নো থ্যাঙ্কস। তারপর এখান থেকে আপনারা লিখতে হবে এফআরবি বাইপাস। সো আমি এখান থেকে লিখছি এফআরবি বাইপাস। এখান থেকে এফআরবি বাইপাস লেখার পর আমরা যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। আমি একটা কথা বলে নেই, এখান থেকে আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করবেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5.1, এটা কিন্তু ভার্সন হলো 5.1 ভার্সন। সো এখান থেকে 5.1 ভার্সনটা ডাউনলোড করবেন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন 5.1 আমরা খুঁজে বের করতেছি। এখান থেকে 5 যে ভার্সনটা আছে এখান থেকে 1 পাবেন না, এখান থেকে 5ই ডাউনলোড করে নেবেন, তাতেই হবে। তারপর এখান থেকে শর্ট তারপর আমরা এখান থেকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আর এটা হচ্ছে আপনারা এখান থেকে অ্যাপসটা হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করে দেবে। আমরা এটাকে এখন বর্তমানে একটা সেটআপ দিয়ে দেখি। সো আনলক করে দিলাম। তারপর এখান থেকে আমরা আরেকটা স্যাটেলাইট কুইক মার্ক এই যে অ্যাপসটা আছে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা কুইক মার্ক যে অ্যাপসটা আছে আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো যারা নতুন আমাদের পেজে তারা অবশ্যই আমরা পেজটা ফলো দিতে পারেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন আপনারা কি কি সমস্যা। সো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিলাম। এখন এটাকে ডাউনলোড এখান থেকে খুঁজে পাবেন না। আমি এখান থেকে যদি বের হয়ে আসি, সো এখান থেকে হবে না। সো আমরা এখান থেকে চেষ্টা করলে কিন্তু আমরা ফাইলগুলো পাবো না। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাক নিয়ে আসলাম। তারপর সাইডের যে বাটনটা আছে এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু গুগল চালু হয়ে যাবে। সেখান থেকে লিখতে পারেন ফাইল। আমি এখান থেকে ফাইল লিখলাম, লেখার পর এখান থেকে লোকালে গেলাম, তারপর সেট মোবাইলতে, তারপর ডাউনলোড ফাইলে, তারপর এখান থেকে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। আমি কিন্তু আগে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5.1টা ইনস্টল করে নিচ্ছি। আপনারা ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে প্রবেশ করবেন, ক্যান্সেলে ক্লিক করবেন। তারপর এখান থেকে লিখতে হবে গুগল অ্যাকাউন্ট। সো আমি এখান থেকে লিখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট যে অপশনটা লিখছি। সো আমরা এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রাই ইমেল এন্ড পাসওয়ার্ড যে অপশন আছে টাইপ। সো এখান থেকে ডাবল ক্লিক করবেন, তারপর উপরে কর্নার থেকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনার একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। সো আমরা এখান থেকে বর্তমান আমরা এটাকে বেরিয়ে আসলাম। তারপর এখান থেকে আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটা এক করে দিলেই কিন্তু আপনার এফআরবিটা বাইপাস হয়ে যাবে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর বাকি অংশটুকু বোঝানোর মনে হয় না প্রয়োজন হবে। যারা এফআরবি বাইপাস করে তারা একটুই বুঝে নেয়। সো আমি চাচ্ছি না যে আমি এক্সট্রা কোনো ভিডিও আরো আপলোড করে। তো আমি এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু এফআরবিটা রিসেট হয়ে যাবে। সেটটা বন্ধ করে চালু করবেন, তাহলে আর সমস্যা নেই, আপনার বাকিগুলো সেটিংস করে নেবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফলো দিন।